হ্যালো, আসসালামু আলাইকুম। ছিম তো আমরা মোটামুটি পেঁয়াজ মরিচ ভেজে ছিম ভাজি খাই। তো এভাবে খেয়ে দেখবেন, ওটা একদম কি বলবো হার্ড হয়ে যায়। তো প্রেশার কুকারেই হোক বা এমনিতেই হোক, এরকম ছিম আলু দেওয়ার পরে একটু পেঁয়াজ, সামান্য একটু মশলা, আদা রসুন জিরা বাটা দিয়ে, লবণ, শুকনো মরিচের গুঁড়া, জাস্ট একটা সেট দিয়ে নেবেন। সেট দিয়ে নিয়ে সামান্য একটু তেল দিয়ে দেবেন। এটা পরে পেঁয়াজ ভেজে কি বলে বাগার দিব, বা তখন একটু ভাজবো, সামান্য একটু ভাজবো। একটা বা দুটো সিটি দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। নিচে সিম সিদ্ধ করে নিয়েছি, পানি বের হয়ে গেছে অনেক। বাগার দেব, দুটো পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা ভেজে নেব লাল করে। পেঁয়াজ মরিচ ব্রাউন কালার হয়ে গিয়েছে, সামান্য একটু সরিষা আর একটু কটা জিরা, হলুদ, হলুদটা আমি প্রেশার কুকারে দিই না, এই কারণে যে আমি প্রেশার কুকারে ভাত রান্না করি, তো ভাতটা লাল হয়ে যায়, যার জন্য আমি প্রেশার কুকারে যে কোনো সবজি বা যে কোনো কিছু সিদ্ধ করে নিলে হলুদ দিই না। হলুদ এই যে পরে দিই পেঁয়াজ মরিচ ভাজার সময় বা মশলা কষানোর সময়। এখন এই যে আলুটা দিয়ে দেওয়া, একদম ভাজা ভাজা হবে না, বাট নরম নরম হয়। এই আমাদের বগুড়াতে এভাবেও খায়। এটা অবশ্য বগুড়া শহরের মধ্যে খায় না, একটু আউটসাইডে খায়। আমার বড়পুর বিয়ে হয়েছে দুপচাচিয়া, বগুড়া দুপচাচিয়া, ওই দিকে খায় এরকম করে। আমার বড়পার মেয়ের বিয়ে হয়েছে দুপচাচিয়া ছেড়ে, ওটা বলে কি জায়গার নাম জানা, ওখানে গিয়েও এরকম করে ওরা ভাজি করে, ভালো লাগে, খারাপ লাগে না। পানিটা একদম শুকিয়ে নেব, শাক সিদ্ধ করবো, শাক ভর্তা বানাবো। বতুয়া শাক গ্রাম থেকে নিয়ে এসছি, গতকাল এসছি বাসায়, বাট আবার যাব, মেলা হবে, খাওড়া মেলা, মাছের মেলাতে যাব। বাসায় এসছি ভাড়া দেওয়ার জন্য। লবণ, সামান্য একটু লবণ দিয়ে এই যে বতুয়া শাক ভাজির চেয়ে ভর্তা খেয়ে দেখবেন, ভর্তাটা অনেক মজা লাগে। সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ রসুন কাঁচা, আলু ভর্তার মতো
এই যে সিম ভাজি একদম রেডি। একটু নরম নরম হয়, বাট খেতে অনেক মজা। এভাবে খেয়ে দেবেন, কোনো পানি নেই, এই যে পানি নেই, তেলের উপরে খেয়েছে। কিন্তু এটা নাড়াচাড়াটা একটু সাবধানে করতে হবে। হয়ে গিয়েছে। শাক ভর্তা করবো। আমাদের বগুড়াতে বতুয়া শাক বলে, আপনারা কি বলেন জানি না, কে কোন জেলায় কি বলে। এর মধ্যে শুধু ধনেপাতা, সামান্য ধনেপাতা আর শাক আছে। দুটো শীত দিয়ে নিয়েছি, এখন পানিটা শুকিয়ে নেব। নিয়ে আলু যেভাবে ভর্তা করে, কিন্তু আলুতে অনেকে রসুন খায়, অনেকে খায় না। এটা শাক তো রসুনটা দিতেই হবে। আমার কাছে বতুয়া শাক ভাজির চেয়ে ভর্তাটা বেশি মজা লাগে। পানিটা একদম শুকিয়ে নেব। এই তো রান্না শেষ করলাম, খেতে বসছি। টমেটো সালাদ, আমার ভর্তার চেয়ে সালাদটাই মজা লাগে। শাক ভর্তা, সিম ভাজি আর ডিম ভাজি, নর্মাল খাবার। তারপরেও আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা দিয়ে রেজেকে লিখছে, বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সব কিছুই মজা হয়েছে। শাক ভর্তাটা অনেক মজা লাগে। খেয়ে দেখবেন বতুয়া শাক একটু ধনেপাতা দিয়ে ভর্তা করে।